হাই, অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, মানে ম্যানুয়াল ভিডিওগুলো সব ট্যাব থেকে করেছি। আচ্ছা, সেটা হচ্ছে তোমাদের সিবিএসসি, আইএসসি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রি এক্সাম বা প্রি টেস্ট শুরু হয়ে গেছে, বা আশা করি ওয়েস্ট বেঙ্গলের আর কিছুদিন পর শুরু হবে, আর সিবিএসসি, আইএসসি বোর্ডের এই মান্থ নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে। আচ্ছা, সেটা হচ্ছে রেডক্স, মনে হয় আমার লাস্ট আলোচনা হয়েছিল। আচ্ছা, রেডক্সের টপিকগুলো আপলোড হয়ে যাবে। আর আজকে যেটা করাবো আমি সেটা হচ্ছে, অনেকেই বলছিল যে স্যার অর্গানিকের কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করার। হ্যাঁ, আমি আজকে অর্গানিকেরই কোয়েশ্চেন কিছু প্র্যাকটিস করাবো। সেটা হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার টপিকে। তোমরা দেখো, জাস্ট কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য আমি কিন্তু কোনো ফুল লেকচার দিচ্ছি না। এগুলোর উপরে ফুল ডিটেলস লেকচার পরে আসবে। আজকে আমি জাস্ট শুধু তোমাদের কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে থাকো এক এক করে, এবং কীভাবে কোথা থেকে কী কী ট্রান্সফার হচ্ছে এগুলো কিন্তু একটু খেয়াল রাখো, ঠিক আছে? দেখো তো, অ্যালকোহল ফেনল ইথার। তাহলে ফার্স্ট আমরা শুরু করব কনভার্সন। আচ্ছা দেখো, আমি বললাম ইথানল, ধরো কিভাবে মিথানল থেকে ইথানল বানাবে, এইটা ফার্স্ট কাজ। কিভাবে মিথানল থেকে ইথানল বানাবে, হয়েছে? তাহলে দেখো, এখানে একটা কার্বন আছে, কিন্তু এখানে একটা কার্বন বেড়ে গেছে, তাহলে কার্বন ইনক্রিজ হয়েছে। এবং কিভাবে কার্বন ইনক্রিজ করব? আমাদের কার্বন ইনক্রিজ করার একটা প্রসেস আছে। সেটা হচ্ছে কি, হয় সোডিয়াম ডাইইথার দিয়ে কাজ করাতে হবে, ইভেন নাম্বার অফ কার্বন বেড়ে যায়, সোডিয়াম ডাইইথার, হয়েছে? বা তোমাকে সিএন মাইনাস দিয়ে, এর তো নিজস্ব একটা কার্বন আছে, তখন কার্বন বাড়তে পারে। বা তুমি গিগনার রিয়েজেন্ট দিতে পারো, CH3 MgBr, সেখানে যটা কার্বন দেবে সেই অনুযায়ী কার্বন বাড়বে। তাহলে এগুলো কটা প্রসেস আছে যেগুলো আমরা কার্বন বাড়াতে পারি, হয়েছে? আচ্ছা, তাহলে দেখো, আমি এইখান থেকে একটা এইখানে নিয়ে যাব, তাহলে কার্বন আমাকে বাড়াতে হবে। তাহলে দেখো কিভাবে করব। সেটা হচ্ছে কি, ফার্স্টে এইখান থেকে আমি দিব ধরো PCl5। এটা জানো তো, অ্যালকোহলকে PCl5 দিলে 4টে রিয়াকশান পড়ে এসেছিলো। অ্যালকোহল, তাকে আমি দেবো PCl3, PCl5, অ্যানহাইড্রাস, ZnCl2 কনসেন্ট্রেটেড HCl, লুকাস রিয়েজেন্ট, বা SOCl2 ডার্জন মেথড, তাহলে কী তৈরি হয়ে যায়? RCl। তাহলে এখানেও কী হয়ে যায় বলো? CH3Cl তৈরি হয়ে যাবে, পড়ে এসছো। এরপরে কী দিব আমি? KCN দিয়ে দেবো, CN মাইনাস। তাহলে তোমাদের অর্গানিকে কোনো দিন যদি Cl, Br আর I দেখতে পেয়ে যাও, তাহলে তার নেক্সট কার্বনে রেড লাইট জ্বলে গেল, মানে অ্যাম্বুলেন্স চলে আসবে ওখানে, মানে সেখানে অ্যাটাক করবেই করবে। কোনো নেগেটিভ চার্জ বা লোন পেয়ার, বা নেগেটিভ চার্জ Cl, Br, I এর নেক্সট কার্বনে গিয়ে অ্যাটাক করে দেয়, দিয়ে Cl, Br, I-কে বের করে দেয়। তোমাদের সিলেবাসে যা আছে, তাহলে কী করবে? এই মাইনাস আইটাকে এখানে বের করে দিবে। তাহলে কী হবে দেখো, তাহলে কী তৈরি হয়ে গেল? CH3CN, হয়েছে? আচ্ছা, CH3CN-কে তোমরা শিখে এসছো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা যে কোনো রিডিউসিং এজেন্ট। আচ্ছা, এটাকে মুছলাম, তোমরা পড়ে এসছো H2PT, H2PD, H2 নিকেল, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, NaBH4, এগুলোর মধ্যে যা দেবে রিডাকশান হয়ে যাবে। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কী প্রোডাক্টটা তৈরি হয়? সেটা হয়ে যায় দেখো CH3CH2NH2। কেমন হয়? C ট্রিপল বন্ড N। রিডাকশান করা হবে যখন, একটা বন্ড ভেঙে দাও, একে একটা হাইড্রোজেন ধরিয়ে দাও, একে একটা হাইড্রোজেন ধরিয়ে দাও, আর একটা বন্ড ভেঙে দাও, একটা হাইড্রোজেন, আর একটা বন্ড ভাঙবে নাকি? না, কারণ সিগমা বন্ডকে ভাঙা বহুত শক্ত। তাহলে দুটো পাই বন্ড ছিল, তাহলে দুটো পাই বন্ড ভাঙালাম, একে একটা হাইড্রোজেন ধরিয়ে দিলাম, একে একটা হাইড্রোজেন ধরিয়ে দিলাম। কি বুঝতে পারলে কিনা? ব্যাস। তারপর একে পড়ে এসছো তোমরা, কী দিতে হবে? H2 দিলে কি হয়? 1 ডিগ্রি যদি অ্যামিন থাকে, সেখান থেকে কী হয়ে যায়? অ্যালকোহল। তাহলে কনভার্সন হয়ে গেল। দেখো, এখান থেকে এইটা কনভার্সন করতে হতো, হয়েছে? তাহলে বুঝতে পারলে কীভাবে করালাম? তাহলে এরকম কোশ্চেন আসে। তাহলে মুছলাম। নেক্সট দেখো, নেক্সট আমি করব 2 নম্বর, সেটা হচ্ছে কি,
থেকে মিথানল, তাহলে একটা কার্বন কি করাবো, কমাবো। তাহলে একটা কার্বন কমাতে গেলে কি কি রিয়াকশান আছে তোমাদের পড়ে এসছো। আচ্ছা, কার্বন কমাতে গেলে তোমাকে NaOH CaO দিতে হয় কার্বন কমাতে গেলে, বা Br2KOH এইসব রিয়েজেন্ট, বা X2NaOH এইসব রিয়েজেন্টগুলো দিলে কার্বন কমে। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে আমার এখানে কি রিয়াকশানটা লাগাবো দেখো, সেটা হচ্ছে কি এইটা অ্যালকোহল। তাহলে একে আমি কী করলাম, K2Cr2O7 আর H+ দিয়ে দিলাম। তাহলে প্রাইমারি অ্যালকোহল, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলে 1 ডিগ্রি অ্যালকোহল K2Cr2O7 H+ দিলে কী হয়, অ্যাসিড। এর কটা কার্বন আছে, দুটো, তাহলে সেম কার্বনের অ্যাসিড হয়। অ্যালকোহলে যতগুলো কার্বন আছে ঠিক সেম কার্বনেরই কী হয়, অ্যাসিড। তাহলে লেখো CH3COOH, অ্যাসিড হয়ে গেল। সেই অ্যাসিডকে যদি আমি NaOH + CaO দিই, সোডা লাইম, এ কী করে জানো কি, অ্যাসিডের ভেতরে যে COOH বন্ডটা আছে এই ভেতরের থেকে CO2কে বের করে দেয়, CO2কে রিমুভ করে দেয়। তাহলে এই CO2 ফাঁকা হয়ে গেল। তাহলে এই বন্ডটা বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও, তাহলে কী তৈরি হয়ে গেলো দেখো, RH। তাহলে NaOH আর CaOর কাজটা বুঝতে পারলে, একে বলা হয় সোডা লাইম। আচ্ছা, মুছলাম। তাহলে এইখানে কি হয়ে যাবে বলো, তাহলে এইখানে হয়ে যাবে CH আর H, তাহলে একসঙ্গে লিখতে পারি এটাকে। আচ্ছা, এটাকে একসঙ্গে লিখতে পারি CH4। আচ্ছা, তারপর এটাকে Cl2H নিউ দিয়ে দেবো, তাহলে কী হয়ে যাবে বলো দেখি, CH3Cl। এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন খুব কম রিয়াকশান দেখায়, তার মধ্যে সবথেকে বেস্ট রিয়াকশান অ্যালকোহল, অ্যালকেন হাইস্ট হলে 3 থেকে 4টে রিয়াকশান দেখায়, তার মধ্যে বেস্ট রিয়াকশান হচ্ছে X2 আর H। কি বুঝতে পারলে কিনা বলো, এইটা হচ্ছে অ্যালকেনের বেস্ট রিয়েজেন্ট, মানে বেস্ট রিয়াকশান, সবথেকে ভালো রিয়াকশান যদি বলা হয় অ্যালকেন কোনটা দেখায়, সেটা হচ্ছে এইটা। আচ্ছা, তারপরে এইখান থেকে তো তোমাদের ফেভারিট সেটা হচ্ছে অ্যাকুয়াস KOH অর অ্যাকুয়াস NaOH। তাহলে এগুলো দিলে কনভার্ট হয়ে গেল। তাহলে এরকম কনভার্সন আসে। কি বুঝতে পারলে না বলো। তাহলে মুছলাম। আচ্ছা, তাহলে নেক্সট রিয়াকশান দেখো কী হবে। আচ্ছা, সেখান থেকে তুমি বানাও, সেটা হচ্ছে প্রোপান। ধরো এইটা CH3 CH2OH, এইখান থেকে বানাও এইটা CH3OH। তাহলে দেখো এই OH গ্রুপটার পজিশন কী হয়ে গেল, চেঞ্জ হলো। তাহলে কোনো দিন যদি কোনো গ্রুপের পজিশন চেঞ্জ হয় তাহলে তোমাকে ডবল বন্ড বানাতেই হবে, কোনো করার নেই। যদি কোনো গ্রুপের পজিশন চেঞ্জ হয় তোমাকে ডবল বন্ড বানাতেই হবে। এইসব জিনিসগুলো পিক করো, ঠিক আছে। তাহলে দেখো এটাকে কি দেবো। আচ্ছা, একে যদি আমি দিই কনসেন্ট্রেট H2SO4 আর হিট দিয়ে দিই, তাহলে কি হবে বলো, এলিমিনেশন কীরকম হয়, CH3CH2OH অক্সিজেনের লোন পেয়ার, তাহলে এ কী করবে, H+ দেবে, তাহলে এই H+টা নিয়ে এ কী তৈরি করে দেবে, CH3CH2OH2+ হয়েছে। তারপরে কি হয়, এইখান থেকে হাইড্রোজেন একটা পড়ে এ বেরিয়ে যায়। আচ্ছা, এটা কার্বোক্যাটায়ন মেকানিজমে যায়, আমি জাস্ট এক স্টেপেই দেখিয়ে দিলাম, ঠিক আছে। E1 এলিমিনেশন কি ওটা আমি পরে পড়াবো, জাস্ট একসঙ্গে দেখিয়ে দিলাম। অনেকে যদি ভিডিও দেখে স্যার এটা তো ঠিক নয়, হ্যাঁ ঠিক নয়, আমি জাস্ট একসঙ্গে দেখিয়ে দিলাম, তোমাদের মেকানিজম লাগবে না। হয়েছে, তাহলে এটা বেরিয়ে গেল। তাহলে কি প্রোডাক্ট তৈরি হলো দেখো, CH3CH ডবল বন্ড CH2। এরকম পড়ে যাওয়া মানেই বুঝে যাবে 1 বন্ড ফর্ম। তাহলে এরকম পড়ে গেল এই বন্ডটার উপরে, তাহলে কী হয়ে গেল এইটা। তাহলে অ্যাকচুয়ালি এইটাতে কি হয়, তাহলে এইটা দেওয়ার পর কি হবে দেখো, CH3CH ডবল বন্ড কী হয়ে যাবে, CH2 হয়েছে। তারপর একে আমি দেবো কি HBr, তাহলে HBr দিলে H এর মাথায় প্লাস, Br এর মাথায় মাইনাস, আর এই বন্ডটাকে যদি ভেঙে দাও তাহলে এ পাবে প্লাস আর মাইনাস। পজিটিভ চার্জটা সবসময় ভেতরের দিকে থাকে, মানে পজিটিভ চার্জ সবসময় চাইবে তাকে বেশি নাম্বার অফ কার্বন যাতে ঘিরে রাখে।
তাহলে এইখানে যদি আমি পজিটিভ চার্জটা দিতাম ডবল বন্ডটা ভেঙে, তাহলে একটা কার্বন ওকে ঘিরে রাখতো। কিন্তু পজিটিভ চার্জ চাইবে সবসময় যাতে আমার সাথে মোর নাম্বার অফ কার্বন জুড়ে থাকে। তাহলে যেই এখানে পজিটিভ চার্জটা দিয়ে দিলাম তখন দুটো কার্বন ওকে ঘিরে রেখেছে, তাহলে স্টেবল হয়ে গেল। তাহলে জাস্ট প্লাস মাইনাস জুড়ে দাও, তাহলে কী হবে দেখো, CH3 CH Br কী হয়ে গেল, CH3। তারপরে এইটাকে কী দিবে, অ্যাকোয়াস কেউইচ। তাহলে এই অ্যাকোয়াস কেউইচ দিলে কোনো দিন যদি কী হয়ে যাবে বলো দেখি, RBrCl থাকলে একে যদি অ্যাকোয়াস কেউইচ দিয়ে দাও, আর ওই যে পরিণত হয়ে যাবে ভায়া SN2 SN1 E1 E2 কী, যদি ডিটেলসে জানতে চাও কমেন্ট করতে পারো, আমি খুব ভালোভাবে পড়িয়ে দিতে পারি ওইগুলো, একদম আটকাবে না। আর যদি না চাও ঠিক আছে, কোনো ব্যাপারই নেই, তোমরা যেখান থেকে পড়েছো পড়তে পারো, কোনো অসুবিধা নেই। খুব যদি ভালোভাবে পড়ে থাকো তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে হলো পজিশন চেঞ্জটা কীভাবে হলো, হয়েছে, মুছে দিলাম। নেক্সট হচ্ছে দেখো কোশ্চেন নাম্বার 4, সেইটা হচ্ছে এবার এইখান থেকে বানাও দেখি কিভাবে বানাবে। এইখান থেকে তুমি কিভাবে এইটা বানাবে, CH3 CH2 CH2OH, এইটা কিভাবে এখান থেকে এবার বানাবে বলো। আচ্ছা দেখো এখান থেকে কিভাবে বানাবো, সেই পজিশন চেঞ্জ হয়েছে, মানে ডবল বন্ড ফর্ম করতে হবে। তাহলে একে সেই কনসেন্ট্রেটেড H2SO4 আর কী দেবো, হিট। তাহলে এখানে ডবল বন্ড হয়ে যাবে CH3 CH ডবল বন্ড CH2, মানে এখান থেকে একটা হাইড্রোজেন পড়বে এ বেরিয়ে যাবে, এরকম ব্যাপারটা। তাহলে এটা মুছলাম, তাহলে এইটা ডবল বন্ড। আচ্ছা কেমন হয় দেখিয়ে দিচ্ছি দেখো, CH3 CH CH2 একটা H আর একটা OH, তাহলে এই বন্ডটা পড়বে এইটা বেরিয়ে যাবে। তাহলে এখানে এইটা কী হয়ে যাবে অ্যাকচুয়ালি দেখো, CH3 ডবল বন্ড কী হয়ে গেল, CH2। তাহলে এইটাই লিখলাম, সেটা হচ্ছে এইটা। তাহলে এইটা, তারপর রেখে দাও HBr আর H2O2 পারঅক্সাইড, তাহলে অ্যান্টি মার্কনিকভ। এর ক্ষেত্রে এই যে এইটা দিয়ে দিলাম, এখন চাইবে কার্বোক্যাটায়নটা যাতে কম কার্বন ঘিরে থাকুক, এটাকে বলা হয় অ্যান্টি মার্কনিকভ রুল। আচ্ছা তাহলে এটা কী হবে দেখো, তাহলে CH3 CH সিঙ্গেল বন্ড CH2, এইটা হয়ে যাবে প্লাস আর এইটা হয়ে যাবে মাইনাস, হয়েছে, হ্যাঁ এটা হয়েছে। তারপর এইটা হবে প্লাস, এইটা হবে মাইনাস, তাহলে প্লাস মাইনাস জুড়ে দাও। তাহলে এখন প্রোডাক্টটা কী হবে এখান থেকে দেখো, CH3 CH CH2 Br আর এখানে কী জুড়ে গেলো, CH2। তাহলে এখান থেকে এখানে যেতে গেলে কী দিয়ে দেবো বলো, সেই তোমাদের ফেভারিট রিয়েজেন্ট অ্যাকোয়াস কেউইচ। তাহলে কনভার্সন হয়ে গেল, কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এরকম করতে হতো কোশ্চেনটা। আচ্ছা হয়েছে, বুঝলাম। আচ্ছা তারপর হচ্ছে কি কোশ্চেন নম্বর, এবার কোশ্চেন নম্বর দেখো 5, সেটা হচ্ছে এইটা বলছে ডাই ইথাইল ইথার থেকে ডাই ইথাইল ইথার, সেটা হচ্ছে কি CH3 CH2O CH2 CH3, এইখান থেকে কিভাবে তোমরা C4H10 এইটা বানাবে, বিউটেন, হয়েছে। তাহলে দেখো কিভাবে বানাবো, এইটা একটা পড়ে এসছো তোমরা, HI এক্সেস HI আর হিট দিয়ে দেবো, এক্সেস HI আর হিট। রিয়াকশানটা দিলে কি হয়ে যায় বলো দেখি, এরকম বন্ড ভেঙে যাবে, এ পাবে মাইনাস, এ পাবে কি প্লাস। তাহলে কি হয়ে যাবে বলো, CH3 CH2O মাইনাস আর CH2 H3O প্লাস, হয়েছে। তাহলে HIকে ভাঙো, H প্লাস I মাইনাস, তাহলে এই প্লাসটা যাবে এখানে, I মাইনাসটা এখানে। তাহলে এখান থেকে কী হবে দেখো, CH3 CH2OH প্লাস CH2 প্লাস CH3 CH2 কী হবে I, এক্সেস দেওয়া আছে এক্সেস, তাহলে এটার সঙ্গে আবার HI রিয়াকশান করে কী তৈরি হয়ে যায়, CH3 CH2I, তাহলে এইটা 2 মোল হবে, কি এটা 1 মোল আর এর সাথে 1 মোল, তাহলে টোটালটা কত মোল হয়ে গেল 2 মোল। তারপরে একে কী দিয়ে দাও, সোডিয়াম ড্রাই ইথার, তাহলে এইটাই কি উঠছে রিয়াকশান, তাহলে কী তৈরি হয়ে যাবে বলো, CH3 CH2 CH2 CH3, তাহলে দেখো এটাই হচ্ছে C4H10। বুঝতে পারলে, কোনো দিন যদি ইথার আসে, ইথার দুটো রিয়াকশান দেখায়,
তাহলে সব থেকে বেশি ইথার কোন রিয়াকশান দেখায়? এই রিয়াকশানটা। ইথার যদি কোনো দিন আসে সে সবসময় এই রিয়াকশানটা দেখায়। আর দু একটা রিয়াকশান আছে কিন্তু বেস্ট রিয়াকশান দেখাবে HIR হিট। হয়েছে? তাহলে এটা এরকম করতে হতো। আচ্ছা, নেক্সট রিয়াকশান তাহলে দেখো। আচ্ছা, নেক্সট রিয়াকশান হচ্ছে কীভাবে তোমরা এইখান থেকে কীভাবে এইটা বানাবে বলো। OCH3 এর নাম হচ্ছে কি? অ্যানিসোল। কীভাবে বানাবে বলো? আচ্ছা, দেখে নাও কীভাবে বানাবে। আচ্ছা, একে যদি আমি NaOH দিয়ে দিই তাহলে কি তৈরি হয়ে যাবে বলো? O মাইনাস Na প্লাস। Na প্লাসের এখানে কোনো কাজ নেই, মেটালের খুব কম কাজ আছে অর্গানিকে, এইটা। আচ্ছা, একে যদি আমি CH3I দিয়ে দিই তাহলে দেখতে পেয়েছো আই বলেছিলাম ClBr∙I যেখানেই আছে তার কার্বনের সবসময় কী হবে? কোনো নেগেটিভ চার্জ থাকলে অ্যাটাক করবে। তাহলে এখানে কী চার্জ দেখতে পেয়ে গেছো? নেগেটিভ চার্জ। তাহলে এগিয়ে এখানে অ্যাটাক করবে, এ কি বেরিয়ে যাবে। তাহলে প্রোডাক্টটা কী হবে বলো? OCH3। তাহলে এটাই তো চেয়েছিল। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, তাহলে বুঝতে পারলে? তাহলে মুছলাম। আচ্ছা, এরপর দেখো কী কী রিয়াকশান আমি ফেনল থেকে কী কী রিয়াকশান বানাই দেখো। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ফেনল। ফেনলে যদি তুমি কনসেন্ট্রেট HNO3, শুধুমাত্র কনসেন্ট্রেট HNO3 দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে বলো দেখি? OH, এখানে NO2, এইখানে NO2, এইখানে হচ্ছে NO2, আর এর নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। আর এটা বম তৈরিতে কাজে লাগে, মানে সৈন্যবাহিনীর ইকুইপমেন্টে এই পিক্রিক অ্যাসিড থাকে এবং এর অ্যাসিডিটি কার্বক্সিলিকের থেকে মোর। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, ফেনলকে যদি আমি Br2 আর CH2 দ্রাবক দিয়ে দিই তাহলে কি তৈরি হয়ে যাবে বলো? আচ্ছা, এ হচ্ছে নন পোলার, এই জন্য এইখান থেকে যে Br প্লাসটা তৈরি হবে সেটা লেস অ্যামাউন্ট হয়েছে। এই কারণে লেস অ্যামাউন্ট, এই কারণে এখান থেকে যে তৈরি হবে সেটা হবে কি? OH Br, বা কী তৈরি হবে? OH Br, এটা তৈরি হবে। কিন্তু যদি আমি ফেনলে সেই Br2 আর H2 দিয়ে দিই তাহলে সে কী তৈরি হয়ে যাবে বলো? OH Br Br Br। কারণ কি? পোলার নেচার, এর কারণে এখান থেকে যে Br প্লাস আয়নটা তৈরি হবে সেটা মোর তৈরি হবে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা তৈরি হবে, তাহলে এইটা হবে প্রোডাক্ট। কি বুঝতে পারলে? তাহলে এই দেখে বুঝলাম, এগুলো সব আসে পরীক্ষা। আচ্ছা, এরপর যদি ফেনলে আমি K2Cr2O7 আর H প্লাস দিয়ে দিই তাহলে এইটা ফর্ম করবে। বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, এরপর যদি আমি ফেনলে যদি আমি NaOH দিয়ে দিই তাহলে এক্ষুনি দেখে এলে কী হবে বলো? O মাইনাস Na প্লাস, এটাই কাজ করবে। হয়েছে? তাহলে এটা মুছলাম। আচ্ছা, এরপরে নেক্সট দেখো, সেটা হচ্ছে কি? আমি এইখান থেকে এইটা বানাবো OH, এবং আমি এইখান থেকে এইটা বানাবো, কি দিব বলো? এইটা আমি এইখান থেকে এইটা বানাবো। আচ্ছা, এরপরে নেক্সট আরেকটা রিয়াকশান আমি করতে পারি, সেটা হচ্ছে কি? আচ্ছা, তাহলে দেখো আমি এখান থেকে এইটা বানাবো আর এখান থেকে এইটা বানাবো। আচ্ছা, এইখান থেকে যদি আমি শুধুমাত্র অ্যাকোয়াস KOH দিয়ে দিই তাহলে এইটা তৈরি হয়ে যাবে। কিন্তু আমি এইটাকে যদি আমি অ্যাকোয়াস KOH দিয়ে দিই রিয়াকশান হবেই না। কেন? তার কারণ হচ্ছে রিংয়ের সঙ্গে যদি কোনো দিন হ্যালোজেন ঢুকে থাকে, যদি রিংয়ের সাথে কোনো দিন হ্যালোজেন থাকে তাহলে তুমি দেখতে পাচ্ছ একটা বন্ড, কিন্তু অ্যাকচুয়ালি সে একটা বন্ডে নেই।
কারণ এই লোন পেয়ার রেজোনেন্সে অংশগ্রহণ করার ফলে তুমি এটা দেখতে পাবে এটা ডবল বন্ড তৈরি হয়ে আছে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে তুমি দেখতে পাবে একটা বন্ড করে আছে, কিন্তু অ্যাকচুয়ালি সে ডবল বন্ডে আছে। কি বুঝতে পারলে? তাহলে এই যে OH মাইনাসের ক্ষমতা নেই এই ডবল বন্ডটাকে ভাঙার, এই জন্য একে কী করা হয়, একে দেওয়া হয় NaOH, অ্যাকুয়াস NaOH দেওয়া হয় এবং 263 কেলভিন আর 300 ATM প্রেসার দিলেই গিয়ে এটা হবে, হয়েছে। আর এটাকে বলা হয় ডাউ প্রসেস। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, এইখানে এবার এসো, এইটা ধরো আছে CH2OH আর এইখানে দেওয়া আছে OH, একে দিলাম SOCl2, তাহলে কী প্রোডাক্ট তৈরি হবে বলো? বুঝলাম এটা? আচ্ছা, তাহলে SOCl2 দিলাম। তাহলে দেখো এই যে টোটাল পার্টটা, এইটা কিন্তু ফেনল, অ্যালকোহল নয়, কিন্তু এটা ফেনল। কিন্তু এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু অ্যালকোহল। তাহলে SOCl2 অ্যালকোহলের সঙ্গে রিয়াক্ট করে, ফেনলের সঙ্গে নয়। তাহলে এই রিয়াকশানটা কী হবে দেখো, এইটা হয়ে যাবে কি CH2OH, আর এইটা যেরকম OH আছে সেরকম OH থেকে যাবে অ্যাজ ইট ইজ। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এটা হচ্ছে ব্যাপার, বুঝলাম তাহলে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, সেটা বলছে কি CH3 CH2OH তাকে দেওয়া আছে PBr3। PBr3 বলছে A তৈরি হবে। আচ্ছা, A কে দেওয়া আছে Mg আর ড্রাই ইথার দেওয়া আছে, দিয়ে তৈরি হবে বি। বির মধ্যে দেওয়া আছে এইটা সি তৈরি হবে, হয়েছে। আচ্ছা, সি তৈরি হবে, তাহলে কি হবে বলো প্রোডাক্টটা? তাহলে দেখো প্রোডাক্টটা কী হবে। আচ্ছা, PBr3 মানে P প্লাস Br2, এইটাই মানে হচ্ছে PBr3। তাহলে সেই কী হবে বলো, CH3 CH2 Br, তাতে দেওয়া আছে Mg ড্রাই ইথার। আচ্ছা, সোডিয়াম ড্রাই ইথার যদি থাকে তাহলে উঠছে রিয়াকশান, কিন্তু Mg ড্রাই ইথার থাকলে এটাকে বলা হয় গ্রিকনার রিয়েজেন্ট। গ্রিকনার রিয়েজেন্ট, তাহলে এইটা কি হয়ে যাবে বলো? তাহলে হয়ে যাবে CH3 CH2 MgBr। আর গ্রিকনার রিয়েজেন্ট দেখা মাত্রই এর মাথায় হবে মাইনাস, এর মাথায় হবে প্লাস, হয়েছে। তাহলে এটা মুছলাম। এরপর কি আছে দেখো, এরপর হচ্ছে এইটা, এইখানে আছে CH2, এখানে আছে CH2, এইটা। তাহলে এই মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এইটা খুলে যাবে, দিলে প্রোডাক্টটা কী হবে দেখো, CH3 CH2 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 কী হয়ে গেল ও মাইনাস, এইখানে খুলে গেল মানে এইটাই পাশে চলে আসবে। আর পরের দানে কী দেওয়া হচ্ছে H প্লাস, তাহলে কী তৈরি হয়ে গেল দেখো CH3 CH2 CH2 OH, তাহলে এইটা হচ্ছে সি, প্রোডাক্ট সি। কি বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে প্রোডাক্ট সি। তাহলে এটা মুছলাম, কেমন হলো দেখতে পেলে? আচ্ছা, এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে দেখো CH3 CH2 CH3 তাতে দেওয়া আছে ধরো CH3 MgBr, এটা দেওয়া আছে, আর H3 প্লাস, কী হবে বলো? তাহলে বারবার বলছি গ্রিকনার্ড রিয়েজেন্ট দেখা মাত্রই একটাকে তৈরি করো মাইনাস, একটাকে তৈরি করো প্লাস। আর তোমাদের সব ধরনের অ্যাটাক প্রায় এরকমই আছে, হয় এই সেন্টারে অ্যাটাক করবে, না হয় এরকম সেন্টারে অ্যাটাক করবে। সব ধরনের রিয়াকশান তোমাদের এরকম সেন্টারে অ্যাটাক করবে, যেখানে হয় C ডবল বন্ড ও, না হয় C ডবল বন্ড X, নাহলে H ডবল বন্ড ও, না হয় C ট্রিপল বন্ড N, এরকম এই কটা আছে তোমাদের সিলেবাসে যেই সব কার্বনে অ্যাটাক করবে। তাহলে এই মাইনাসটা কোথায় গিয়ে অ্যাটাক করবে? এই কার্বনে। তাহলে এটা কী হয়ে গেল, খুলে গেল, তাহলে কী হয়ে যাবে বলো CH3 C ও মাইনাস CH3, তাহলে এইখানে কী হয়ে গেল, জুড়ে গেল। তাহলে পরের দানে কী আছে বলো
H3 প্লাস বা H প্লাস কী তৈরি হয়ে যাবে, CH3 COH CH3, এইটা তাহলে কী তৈরি হয়ে গেল, অ্যালকোহল তৈরি হয়ে গেল। কোথা থেকে, কিটোন থেকে। তাহলে অ্যালডিহাইড কিটোন গ্রিকনার রিয়েজেন্টের সঙ্গে রিয়াকশন করে কী তৈরি করে, অ্যালকোহল। তাহলে এইটা ছিল। তাহলে এগুলো সব মনে রাখো যে C ডবল বন্ড O, CX মানে হ্যালোজেন, H ডবল বন্ড O, C ট্রিপল বন্ডেন, এদের সঙ্গেই রিয়াকশানগুলো হয়, মানে এদের কার্বনেই রিয়াক্টটা হবে। হয়েছে, মুছলাম। আচ্ছা, এরপরে আসো অ্যানিলিন থেকে কিভাবে, এইটা থেকে কিভাবে এইটা বানাবো বলে দেখি। আচ্ছা, এটা কিভাবে করবে নিজেরা করো, না পারলে ভিডিওটা দেখো পরে, নিজেরা চেষ্টা করো। আচ্ছা, একে কী দেবো দেখো, NaNO2 প্লাস কনসেন্ট্রেট HCl 0 to 5 ডিগ্রি C, তাহলে কী তৈরি হয়ে যাবে, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2 প্লাস Cl মাইনাস। আর এটাকে কী দিয়ে দিলে হয়ে যাবে, শুধু জল। তো এইটা সিম্পল প্রসেস ছিল। মুছলাম। আচ্ছা, তাহলে আজকের লাস্ট পার্ট 1-এর লাস্ট, পার্ট 2 নেক্সট ডেট কালকে পেয়ে যাবে, মানে নেক্সট ক্লাসটাই পেয়ে যাবে। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেনটা দেখো, সেটা হচ্ছে কি, কীভাবে এইখান থেকে এইটা বানাবে। কীভাবে এখান থেকে এইটা বানাবে বলো, স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড স্কিন ডিজিজের ডন বলা হয়, যারা ডার্মাটোলজিস্ট, ঠিক আছে, যারা কেউ যদি ভিডিও দেখে থাকো এবং তাদের প্যারেন্টসরা যদি ডার্মাটোলজিস্ট হয়, তাহলে দেখবে তারা সবসময় স্যালিসাইলিক কন্টেনিং মেডিকেটেড করে, মানে কারোর স্কিন সম্বন্ধে কোনো রকম প্রবলেম হলে তারা এই স্যালিসাইলিক অ্যাসিডকে মেডিকেটেড করে। কারণ এ হচ্ছে স্কিন ডিজিজের, প্রত্যেকটা স্কিন ডিজিজের এইটা ইনগ্রিডিয়েন্ট হিসেবে থাকে স্যালিসাইলিক অ্যাসিড। সেইটা আজকে দেখে নাও কীভাবে প্রিপারেশন করবে। আর কীভাবে প্রিপারেশন তোমরা তোমার পেরেন্টসকে জিজ্ঞেস করবে যারা ডার্মাটোলজি, বাবা বলো তো কীভাবে প্রিপারেশন হয়, ঠিক আছে। আচ্ছা, একে দিব কি, ফার্স্টে NaOH দিলে কী তৈরি হয়ে যাবে বলো, O মাইনাস Na প্লাস। আচ্ছা, তারপরে দিয়ে দেবো একে CO2H প্লাস, দিলে কী তৈরি হয়ে যাবে, স্যালিসাইলিক অ্যাসিড। কি বুঝতে পারলে কিনা বলো। আচ্ছা, কীরকম হয় আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো কীরকম হয়, যখন এইটা তৈরি হয়ে গেল O মাইনাস C ডবল বন্ড O ডবল বন্ড O, তখন কি করে, এই মাইনাসটা এখানে পড়বে, এই মাইনাসটা গিয়ে এই কার্বনে, কারণ কি C ডবল বন্ড O দেখতে পেয়ে গেছো, কোথায় কোথায় অ্যাটাক করে, C ডবল বন্ডে CX হয়েছে, C ট্রিপল বন্ড N, H ডবল বন্ড O, এগুলোতেই C ডবল বন্ড O দেখতে পেয়ে গেছো, তাহলে অ্যাটাক করলো, দিয়ে যেই অ্যাটাক করলো এই বন্ডটা খুলে যাবে, কারণ কি কার্বন 1 2 3 4 5টে বন্ধন হয়ে গেছিলো, এই জন্য একটা বন্ধন খুলবে। তাহলে এটা কি হয়ে গেল দেখো, ডবল বন্ড O মাইনাস ডবল বন্ড O এইরকম। তারপর আবার এখানে একটা হাইড্রোজেন আছে, এ পড়ে এ উপরে উঠে যাবে। তারপরে কি হয়ে গেল দেখো, O মাইনাস C ডবল বন্ড O মাইনাস, পরের দানে H প্লাস নিয়ে নিলে বোধ আর কী হয়ে যাবে, OH আর C ডবল H, এইটাকেই বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। এটাই ছিল, কি দেখেছো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ডেটে অ্যালকোহল ফেনল পড়াবো, যত অর্গানিক আছে অর্গানিক আমি তোমাদের হেল্প করছি, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, অ্যালডিহাইড কিটোন, অ্যামিন, ঠিক আছে, এগুলো সব আমি প্র্যাকটিস করাবো পরপর, মানে তোমাদের কেমিস্ট্রি এক্সাম যবে আছে তার আগে সব ভিডিও পেয়ে যাবে আশা করি। ঠিক আছে, তাহলে পার্ট 1-এ এইটুকুই থাক, নেক্সট পার্ট 2-তে বাকিগুলো করিয়ে দেবো, ইথার পিথার থেকে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।